রামাদান কারিম এভরিওয়ান। আই হোপ যে সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ সবার দয়া অনেক অনেক ভালো আছি। তোমাদের ফার্স্ট রোজা কেমন কাটলো? আই হোপ যে সবার ফার্স্ট রোজা অনেক বেশি ভালো কাটছে। দেখতে দেখতে তাহলে রমজান মাসটা চলেই আসলো। একদম সুন্দরতম একটা মাস, যে মাসে অনেক বেশি ভালো কাজ করা হয়, আজ অনেক বেশি ভালো ভালো খাবার খাওয়া হয়। সো সবকিছু নিয়ে আজকের এই ব্লগটা থাকবে। আমি এবার আমার ফার্স্ট রোজায় কি কি করেছি ওগুলো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি। এবারও আমি আমার ফার্স্ট রোজা আমার শ্বশুর বাড়িতে আসছি। তো আব্বু আমাকে অনেক বেশি মিস করতেছিলাম। বিয়ের আগে রোজা একরকম আনন্দ ছিল, আর বিয়ের পর হচ্ছে অন্যরকম একটা আনন্দ। সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে এবার রোজায় আমাদের। যেহেতু রোজায় অনেক বেশি ভাজাপড়ি খেতে হবে, সো ভাজাপড়ির জন্য আগে থেকে একটু প্রিপারেশন করে রাখতেছিলাম। যেহেতু সবকিছু ভাজাপোড়া করব, এই জন্য দুপুরে সবকিছু আমি একটু একটু করে গোছায় রাখতেছিলাম, যাতে বিকেলে ভাজা পড়ার জন্য সবকিছু একটু ইজি হয়ে যায়। তো আম্মু এখানে বুটটা বসাই দিচ্ছিল, আমি একটু লাস্ট ফিনিশিং দিচ্ছিলাম। আমি ভাজা পোড়াও করতে ভালোই পারি, বাট এরকম বুট ভুনা বা অন্য কিছু করতে তেমন একটা ভালো হয় না আমার। আম্মু বুটটাকে দুপুরে বানায় রাখতেছিল, আর আমি হচ্ছে বাকি যা যা ছিল ওগুলো একটু প্রিপারেশন করতেছিলাম। মোটামুটি সবকিছু প্রিপারেশন করে আমি হচ্ছে একটু ছাদে চলে যাই। এখান থেকে হচ্ছে ছাদে গিয়া ফ্রেশ যে পুদিনা পাতা আছে ওগুলা আনার জন্য। রোজায় তো পুদিনা পাতা দিয়ে অলওয়েজ মুড়ি মাখা খাওয়া হয়, আর পুদিনা পাতাটা হচ্ছে একটু জুসও বানাবো, এই জন্য ভাবলাম নিয়ে যাই। গিয়ে দেখলাম যে স্ট্রবেরি অনেকগুলো পেকে গেছে, তো ভাবলাম যে কয়েকটা ছিঁড়ে নিয়ে যাই। আজকে গিয়ে খেয়াল করলাম যে আমার স্ট্রবেরি গাছের স্ট্রবেরি গুলা সাইজ গুলা অনেকটা ছোট হয়ে যাচ্ছে। আমি একদমই বুঝতেছিলাম না এগুলা সাইজ কেন ছোট হচ্ছে, বাট খেয়ে দেখা যাবে এগুলা টেস্ট আসলে চেঞ্জ হয়েছে কিনা। 4-5টার মতো ধরছিল, ওগুলা হচ্ছে মানে পেকে একদম ছোট হয়ে যাচ্ছিল, তো ওগুলা সবগুলাই ছিঁড়ে নিয়ে আসছিলাম। এরপর বিকেল বেলা শুরু হয়ে যায় আমার একদম কাজকর্ম, ভাজা পোড়ার কাজকর্ম। মুখে আমি বলে রাখছিলাম যে ভাজা পোড়ার জন্য আপনাকে কিছু করতে হবে না, আমি একটা একটা করে সবকিছু বানায় নিতে পারবো। তো আমি ফার্স্টে হচ্ছে একটু আলুর চপ বানায় নিচ্ছিলাম। রোজায় ভাজা পোড়া খাই বা না খাই, মানে চোখের সামনে না দেখলে না এগুলা হচ্ছে শান্তি লাগে না। রোজা রেখে চোখের সামনে যদি একটু ভাজা পোড়া না দেখতে পারলাম তাহলে কেমন হলো বলো। রোজা আসার আগে থেকে আমরা প্ল্যান করছি যে ভাজা পোড়া বেশি একটা খাবো না, বাট এই যে ফার্স্টে থেকে স্টার্ট হয়ে গেছে একদম ভাজা পোড়া। মানে যতই বলি না কেন খাবো না, আলটিমেটলি এগুলা খাওয়াই লাগে। এগুলা খেলেই আসলে মনে হয় যে শান্তি শান্তি কাজ করতেছে। যদিও এগুলা হেলথের জন্য একদমই ভালো না, বাট কি করার, মন তো আর একদমই মানে না, এগুলা তো খেতেই ইচ্ছে করে শুধু বারবার। ফার্স্টে আলুর চপ গুলা ভালো করে ভাজার পর আমি চলে গেলাম হচ্ছে বেগুনির চপ বানানোর জন্য। আমার কাছে এই ভাজা পোড়ার মধ্যে বেগুনি চপটা খেতে খুবই মজা লাগে। আর আলুর চপ বেগুনি চপ ভাজার জন্য আমরা বেসনটাকে এবার বাসায় প্রিপেয়ার করে নিয়েছিলাম, বাইরে থেকে কিনে আনি নাই। সো দেখা যাক এটা দিয়ে কেমন হয়। দেখতে মনে হচ্ছে যে বেশি একটা ফুলে নাই, বাট এগুলো ভালোই মোটামুটি ক্রিস্পি হয়েছিল। বেগুনি আর আলুর চপ বানানো শেষ করে আমি চলে গেলাম পেঁয়াজু বা বোড়াটা বানানোর জন্য। আজকে আমি একদম মশলা লেস পেঁয়াজু বানাবো, যেটার মধ্যে আমি কোনো মরিচ বা হলুদের গুঁড়াটা ইউজ করতেছিলাম না। আমি জানি না যে এটা খেতে কেমন হবে, বাট আজকে যদি খাওয়ার পর ভালো লাগে তাহলে এটা মাঝে মাঝে ট্রাই করব। আমি হচ্ছে ভাজা পোড়া সবকিছু শেষ করতেছিলাম, আর সাথে যা যা অন্যান্য জিনিস ছিল, ফল তারপর শসা, ওগুলো সবকিছু কাটতেছিল। আর আমার হাজবেন্ড আজকে সারপ্রাইজিংলি আমাদের সাথে ইফতার করে। যেহেতু অফিস ছিল তো ভাবছে অফিসে ইফতার করবে, বাট সে হচ্ছে দেখলাম যে চলে আসছিল ইফতারির আগে। সো একসাথে ইফতার করলাম প্রথম আজকে রোজাতে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সবকিছু বানানো হয়ে গেলে এগুলা হচ্ছে আমরা খাবারের জন্য সবকিছু একসাথে করে রাখতেছিলাম। আমার হাজবেন্ড বাসায় থাকলে কোনো না কোনো শরবত বানাবে, সো এবারও সে শরবতই বানাচ্ছিল, তাই সে মুড়ি মাখার দায়িত্বটাও নিয়ে ফেলে। এন্ড সবাই মিলে আজকে ইফতারটা অনেক ভালো মতো কাটছে আলহামদুলিল্লাহ। বাকি দিনগুলো যাতে খুব ভালো মতো কাটে, সো এই জন্য তোমরা অনেক বেশি দোয়া করবা। আর তোমাদের জন্য অনেক বেশি দোয়া রইলো যাতে তোমরা সবগুলো রোজা ঠিক মতো করতে পারো, সবাই সুস্থ থাকতে পারো। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ যে আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।